নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আবারও উদ্ধার অবৈধ কয়লা দুবরাজপুর ও সদাইপুর থানা এলাকায়। থলি ভর্তি তাজা বোমা উদ্ধার দুবরাজপুরের নিরাময়ে। ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার নানুরের তাকোড়া গ্রামে। শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং বোলপুরে। পড়ুয়াদের নিয়ে ফাইলেরিয়া সচেতনতা শিবির রাজনগরে। দুয়ারে সরকার প্রকল্প শিবির জয়দেব কেন্দুলিতে। সাড়ম্বরে আচার মেনে পূজিত হলেন মা রটন্তী কালী শিউরিতে। আবারও পাচারের আগে বিপুল পরিমাণ অবৈধ কয়লা উদ্ধার করল দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় প্রায় 110 কুইন্টাল অবৈধ কয়লা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। দুবরাজপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর ও দোবান্দা এলাকা থেকে অবৈধ কয়লা বোঝাই 10টি মোটর বাইক আটক করে। পুলিশ দেখে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার হয় প্রায় 50 কুইন্টাল অবৈধ কয়লা। পাশাপাশি সদাইপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আলালচক গ্রামের রাস্তায় 3টি কয়লা বোঝাই গরুর গাড়ি আটক করে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম শেখ রেজাউল ও বলরাম বাউরি। তাদের বাড়ি দুবরাজপুর থানার রসুলপুর গ্রামে। উদ্ধার করা হয়েছে প্রায় 60 কুইন্টাল অবৈধ কয়লা। দুটি ঘটনাতেই দুবরাজপুর ও সদাইপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোথা থেকে অবৈধ কয়লা আসছে এবং কোথায় বা তা নিয়ে যাওয়া হচ্ছে তা খতিয়ে দেখছে উভয় থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গেছে অবৈধ কয়লা খয়রাসোল দিক থেকেই নিয়ে আসা হচ্ছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর ও সদাইপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আবারও তাজা বোমা উদ্ধার বীরভূমের দুবরাজপুরের নিরাময়ে। এবার তাজা বোমা উদ্ধার করল দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিরাময়ের টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে 25টি তাজা বোমা রাখা ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল টিমকে। তারা এসে আজ বুধবার বিকেলে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমাগুলি যখন নিষ্ক্রিয় করা হয় তার আওয়াজের তীব্রতা ছিল যথেষ্ট। কেঁপে যায় পুরো এলাকা। পরিত্যক্ত জঙ্গলে ঘেরা এই কোয়ার্টারগুলিতে কারা আসা যাওয়া করছে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায় থাকায় দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে এই পরিত্যক্ত কোয়ার্টারগুলি। কোয়ার্টারের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম অসামাজিক লোকের বিচরণ ক্ষেত্র উঠেছে, যেখানে সেখানে পড়ে রয়েছে নেশা করার পর অবশিষ্টাংশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি
এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 28শে জানুয়ারি রাত্রে নানুরের তাকোড়া গ্রামে এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। আনুমানিক 40টি তাজা বোমা রয়েছে ড্রামটির মধ্যে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এলাকায় তল্লাশিও চালাচ্ছে নানুর থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে। তারা আজ বুধবার 29শে জানুয়ারি ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে সেগুলিকে নিষ্ক্রিয় করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধমক দিলেন অনুব্রত মণ্ডল। গতকাল মঙ্গলবার 28শে জানুয়ারি গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পরিষদের বৈঠক হয়। এই বৈঠকে অভিযোগ উঠে প্ল্যান পাস ছাড়াই এলাকায় ব্যাপক হারে বাড়ি তৈরি হচ্ছে। শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল অবৈধ যে বাড়ি নির্মাণ হচ্ছে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফকে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য জেলাশাসককে ব্যবস্থা নিতে বলেন। এদিন এই বৈঠকে শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ বাফার জোন রক্ষা করে আগামী 10 বছরের জন্য পরিকল্পনা গ্রহণের বিষয়টি আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী তথা শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পরিষদের সভাপতি চন্দ্রনাথ সিনহা, ইউনাইটেড নেশনের অ্যাডভাইজার বিভাস চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, বিশ্বভারতীর প্রতিনিধি অমিত হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959
অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে পড়ুয়াদের নিয়ে ফাইলেরিয়া সচেতনতা শিবির আয়োজিত হলো জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের দক্ষিণ অঞ্চলের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আজ বুধবার 29শে জানুয়ারি। ফাইলেরিয়ার কারণ এবং সেই সঙ্গে কিভাবে এই রোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এই শিবিরে। পরবর্তী পর্যায়ে এদের প্রয়োজনে ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। এদিন হাজির ছিলেন রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে সিনিয়র নার্স নমিতা গড়াই ও মালতী মণ্ডল। এ বিষয়ে রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের তরফে সিনিয়র নার্স নমিতা গড়াই জানান, দেশ জুড়ে ফাইলেরিয়া সংক্রমণ রুখতেই তাদের এই উদ্যোগ। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের পাশাপাশি আমাদের জেলা বীরভূমেও 24শে জানুয়ারি থেকে নবম দফার দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। নবম দফার আবেদনপত্র গ্রহণ করা হবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। 18টি দপ্তরের মোট 37টি প্রকল্পের পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদনপত্র জমা করা যাবে। জমা করার পর আবেদনের ভিত্তিতে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হবে বলে সরকারি সূত্রে খবর। এবারও এই শিবিরে জাতিগত প্রতিবন্ধকতা শংসাপত্র থেকে শুরু করে মোট 37টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। বীরভূমের 19টি ব্লক ও 6টি পৌরসভা এলাকাতে শুরু হয়েছে নবম দফায় দুয়ারে সরকার প্রকল্প। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বাউল মঞ্চে আজ বুধবার 29শে জানুয়ারি দুয়ারে সরকার প্রকল্পের সেই ছবি ধরা পড়েছে বীরভূম RCTVর ক্যামেরায়। আগত মানুষজনদের পানীয় জল, বসার সুব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। উপভোক্তারা তাদের আবেদনের ফর্ম নিয়ে জমা দিচ্ছেন সংশ্লিষ্ট টেবিলে। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব কেন্দুলি। ফিরে এলাম বিরতির পর। মাঘ মাসের অমাবস্যার তিথিতে রটন্তী কালী পুজোর আয়োজন করা হয় শির স্টেশন মোড়ে। বহু প্রাচীন এই কালী পুজো। কালী পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব। প্রতি বছর এই স্টেশন মোড়ে রটন্তী কালীর মূর্তি মাটির তৈরি করা হতো। এবছরে তারা শিলামূর্তি তৈরি করে পুজো করছে অনুপম ঠাকুরের বংশধরেরা। প্রথম অনুপম ঠাকুর ওই এলাকায় ঘট পুজোর মাধ্যমে মাকে প্রতিষ্ঠা করে। তারপর আস্তে আস্তে মায়ের মাটির মূর্তি তৈরি করে সেখানে বড় করে পূজা অর্চনা করা হয়। দিন দিন পৌরসভা এলাকায় জলাশয়ের অভাব দেখা দিচ্ছে। যে সকল জলাশয়গুলি অর্থাৎ পুকুরগুলি রয়েছে সেগুলি অপরিষ্কার, অপরিচ্ছন্ন, প্রতিমা নিরঞ্জন করার যোগ্য পুকুর নয়। এর জন্য অনুপম ঠাকুরের বংশধররা চিন্তাভাবনা করে বাঁকুড়া থেকে শিলামূর্তি তৈরির মিস্ত্রি আনেন এবং তিনি সেখানে গতকাল মঙ্গলবার 28শে জানুয়ারি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে এই রটন্তী মায়ের। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।